হ্যালো সবাইকে। আজকে তোমরা ভিডিওর ফার্স্ট ক্যাটাগরি দেখেই বুঝেছো যেটা কিসের ভিডিও। হ্যাঁ, এটা অবশ্যই কালী পূজার ভিডিও। আর কালী পূজার ভিডিও মানে হচ্ছে অনেক কিছু, মানে সনাতন ধর্মীদের 12 মাসে যেহেতু 13 পার্বণ হয়ে থাকে, আর এটাও হচ্ছে আমাদের একটি পুজো। আর এই পুজোতে অনেক আনন্দ করেছি আমরা। আর বেসিক্যালি এই পুজোটা পুরান ঢাকা ইভেন নারায়ণগঞ্জ 5 দিন ব্যাপী করে থাকে, তাই এটাতে অনেক অনেক আনন্দ উল্লাস হয়। আর পুরান ঢাকা মানেই তো অনেক আনন্দ আর অনেক উল্লাস। শাঁখারি বাজার বলে কথা, অ্যান্ড তাঁতি বাজার, রমনা কালী মন্দির, বেশ কয়েকটা এলাকায় হচ্ছে এই পুজোটা হয়ে থাকে। আর এখানে অনেক এনজয় হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক ডান্স করছে সবাই মিলে। আমরাও ডান্স করেছিলাম, বাট সেই ভিডিওগুলো নিতে পারিনি, ক্যাপচার করতে পারিনি, আমার ফোনের ড্রাফট ভরে গিয়েছিল তাই। ইভেন পুরান ঢাকায় বেশ কিছু মূর্তি প্রতিমা তৈরি করে। আমার কাছে মনে হয় এক একজন এক এক রকমভাবে সৌন্দর্য মাধুর্য দিয়ে ডেকোরেশন করে থাকে। আই ডোন্ট নো তারা কি সেটা কম্পিটিশনভাবে করে কিনা। আসলে পুজো তো সব জায়গায় করে, বাট তাদের ডেকোরেশনের মাধুর্যগুলো একেবারে অন্যরকম। আর এখানে প্রতিমাগুলো একেবারে আলাদা রকম সৌন্দর্য আছে। এক একটা প্রতিমা আসলে এক এক রকমভাবে তারা তৈরি করেছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আসলে ঘুরে ঘুরে না দেখলে বোঝা যেত না। আমি আসলে শাঁখারি বাজারে অনেক প্রতিমা দেখেছি, তাঁতি বাজার, শাঁখারি বাজার, পুরান ঢাকার মধ্যে যত কয়টা প্রতিমা ছিল সব কয়টাই দেখেছি, বাট দেখা হলে কি হবে, সব কয়টা আসলে ক্যাপচার করতে পারিনি। হ্যাপি দিওয়ালি আয়োজন ঘিরেও অনেক কিছু বসেছিল, যেমন মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের চুড়ি, কাচের চুড়ি। আর আমার এটা বেশ ভালো লাগে, বরাবরই আমি এটা পছন্দ করি, বাট আমার পরা হয় না, খুবই কম পরা হয়। সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে রমনা কালী মন্দির। এখন যে ভিডিওটি দেখছো এটা হচ্ছে রমনা কালী মন্দির। দেখো কি পরিমাণের ভিড়, ভিডিওটাতে দেখা যাচ্ছে যে অনেক মানুষ। আর এখানেও ভিডিও ক্যাপচার করতে পারছিলাম না আমি, মানুষের প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল। মায়ের পুজো দিতে অনেকে এসেছিল, অনেকে অনেক সময় ধরে ছিল তারা। আর এখানের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। রমনা কালী মন্দিরেও বরাবরই তারা অনেক সুন্দর করে মায়ের পূজার জন্য বা এভাবেও তারা অনেক সুন্দর করে সাজিয়ে রাখে, আমার এটা ভালো লাগে। আর এখানে প্রত্যেকটা ভিডিওই হচ্ছে আমার রমনা কালী মন্দিরে। আমি আসলে ভিডিও ক্যাপচার করব কি, এত মানুষের ভিড়ে মানে কি বলবো, মানুষের প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল যে আসলে ভিডিও ক্যাপচার করার মতো কোনো প্লেস ছিল না। হ্যাঁ, অল্প একটু জায়গা যতটুকু পেয়েছি সেখানে তোমাদের জন্য একটু একটু করে ভিডিও করে ফেলেছিলাম। অ্যান্ড এই রমনা কালী মন্দিরও আমার বরাবরই খুব ভালো লাগে, এখানেও আমার বেশ যাওয়া হয়। আর পুজো বলে কথা, সেখানে আনন্দ উল্লাস সব কিছুই থাকবে। আমার পিছনে যে মূর্তিটা দেখছো এটা হচ্ছে রমনা কালী মন্দিরের মূর্তি, দুর্গা মূর্তি, যেটা এখনো বিসর্জন করা হয়নি। অ্যান্ড রমনা কালী মন্দিরে তারা শুভ দীপাবলি উপলক্ষে তারা একটি ব্যান্ড শোর আয়োজন করে। সেখানে অনেক সিঙ্গার এসেছিল, তারা অনেক শো করছিল, আর সেগুলো আমরা দেখছিলাম। আর বেশ ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম আসলে। আর দেখতে দেখতে আমরা বেরিয়ে গেছি। অ্যান্ড নেক্সট ডে হচ্ছে আমরা আবার বের হয়ে যাই হচ্ছে নারায়ণগঞ্জ প্রতিমা দেখার জন্য। আর এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা ছিল নারায়ণগঞ্জের মন্দির। আর এই মন্দিরটা আমার এত ভালো লেগেছিল, মন্দিরে ঢুকে তোমাদেরকে হাই জানাচ্ছিলাম, ইভেন তোমাদেরকে দেখাচ্ছিলাম পিছনের যে ডেকোরেশনটা মন্দিরটা আমার কাছে নারায়ণগঞ্জের এই মন্দিরটা বেশ ভালো লেগেছে। আর মন্দিরটা আসলেই খুব সুন্দর ছিল, তার ডেকোরেশন বলো বা এভাবে বলো সব কিছুতে আমার ভালো লেগেছে। এটা মেবি সবসময় এরকম ডেকোরেশন থাকে, তারা যেটা বলেছিল আর কি, যে পুজো ছাড়াও তাদের এই ডেকোরেশনটা থাকে। লাইটগুলো না, অ্যাকচুয়ালি যে ফুলের যে ডেকোরেশনগুলো আছে সেটা আর কি সবসময় নাকি থাকে। সো যেটাই হোক, আসলে মন্দিরটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর এই মন্দিরটা আসলে নারায়ণগঞ্জ কোথায় অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না, বাট এইটা নারায়ণগঞ্জে অনেকগুলো প্রতিমাই আমার দেখা হয়েছে ঘুরে ঘুরে, কিন্তু আমি আসলে মানে এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় সেটা বলতে পারছি না। বাট চাষারার এদিক সেদিক হতে পারে হয়তো, মেবি, আই ডোন্ট নো। সো পাশাপাশি হচ্ছে তোমার এখানে শনি পূজা হচ্ছিল কালী মায়ের পূজার সাথে সাথে। সো তখনও ওই ভিডিওটা আমি ক্যাপচার করি আর তোমাদেরকে উপরে উঠে নিচের ভিউটাও দেখাচ্ছিলাম যে কেমন ছিল। সো এই মন্দিরটা আসলে আমার এতটাই ভালো লাগে যে এই মন্দিরটাতে আমি অনেকগুলো ভিডিও করি, আর মন্দিরটা আসলেই অনেক সুন্দর ছিল। অ্যান্ড এখন আমার এই মন্দির ভিজিট করা শেষ, আমরা এখন যাব অন্য আরেকটি মন্দির ভিজিট করতে। সো এই মন্দিরটিতে আমরা আবার আসছি। এটা একটি ছাদের উপরে প্যান্ডেল ছিল, আর এই মূর্তি পুজোটা অনেক সুন্দর ছিল। সো এটা ডেকোরেশনও খুব ভালো ছিল।
এখানে আরও বেশ কয়েকটি মূর্তি ছিল, আর এই প্রতিমাটা খুব সুন্দর ছিল। এটা একটি মন্দিরে পূজা হচ্ছিল। আমরা এখন আরেকটি মন্দির ভিজিট করতে যাচ্ছি, আর এই জন্য হচ্ছে আমরা বের হচ্ছি। আর এটা ছিল আরেকটি মন্দিরের সেই প্যান্ডেল। তো এই তো মন্দিরটিতে চলে আসছি, আর এই মন্দিরটি হচ্ছে ভীষণ সুন্দর। আর এটি হচ্ছে সাহাপাড়ার খুব কাছাকাছি ছিল মন্দিরটি। আর এই মন্দিরের ডেকোরেশনটাও আমার খুব ভালো লেগেছে। এখানে সেলফি বা ভিডিও ক্যাপচার করার জন্য তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। আমার এই জন্য অনেক ভালো লেগেছে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি সাহাপাড়ার মন্দির ভিজিট করতে। সো সাহাপাড়ার মন্দিরে ঢুকতেই যেরকম জিনিসগুলো দেওয়া ছিল স্বামী বিবেকানন্দর কথাগুলো, সেগুলো আমার খুব ভালো লেগেছে। কথাটা ছিল এমন যে পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। অ্যান্ড সেখানে আরও লেখা ছিল, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আর আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতে কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। আর ভাঙতে পারে সবাই, গড়তে পারে কয়জন, নিন্দা ঠাই করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কয়জন। সো এগুলো ছিল স্বামী বিবেকানন্দের কথা। এরকম আরও অনেক কথা লেখা ছিল প্রতিটা রাস্তায় যাওয়ার সময় চোখে পড়ার মতো। বাট আমার ফোনে আসলে ভিডিও ক্যাপচার করার মতো বা ফটো ক্যাপচার করার মতো কোনো স্পেস ছিল না, যার জন্য আমি বাকিটা করতে পারি নাই। আর আরও অনেক ভিডিও আমি করতে পারিনি, যেগুলো হচ্ছে আমরা প্রতিমা দেখেছি বা নিজেরা ডান্স করেছি বা অনেক কিছুই, সেগুলো আমি করতে পারিনি। আর এখন যে মন্দিরটি ভিজিট করছি, এই মন্দিরের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, কারণ ওরা হচ্ছে শাড়ি কাপড় দিয়ে ডেকোরেশন করেছিল। লাইক এটাও দেখতে খুব ভালো ছিল। সো এত কিছুর পরে হচ্ছে আমরা এখন দশমীর দিকে চলে যাব, যেহেতু মাকে বিদায় দিব। আর এই তো মন খারাপ তো একটু হবেই, যেহেতু মা চলে যাবে, আবার আসছে বছর আবার হবে। সো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা, শুভ দীপাবলি। টাটা, বাই বাই। মন খারাপ এগিয়ে আসে মায়ের যাওয়ার ঘন্টা।